হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করব নিমাই চাঁদের দাদা শ্রী বিশ্বরূপের সন্ন্যাস গ্রহণের কথা। কমলাক্ষ মিশ্র নামক একজন বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ শান্তিপুরে বাস করিতেন। ইনি অল্প বয়সে সর্ববিদ্যায় পারদর্শী হইয়া মাধবেন্দ্র পুরী নামক একজন শ্রীকৃষ্ণ ভক্তের নিকট মন্ত্রগ্রহণ করেন। পরে যোগ, তপস্যা, সাধন, ভজন প্রভৃতিতে শক্তিসম্পন্ন হইয়া সর্বলোকের পূজ্য হয়েন। শ্রীমদ্ ভাগবতে ও শ্রীমদ্ ভাগবত গীতায় তখনকার কালে তাহার মতো পণ্ডিত কেহ ছিলেন না। তিনি অল্প সংখ্যক বৈষ্ণব পার্ষদ লইয়া বৈষ্ণব ধর্ম যাজন করিতেন। সেই সময়ে যে সকল অল্প সংখ্যক বৈষ্ণব ছিলেন, তাহারা সমাজে বড় অপদস্থ থাকিতেন। তাহারা কমলাক্ষের সভায় বসিয়া আপনাদের সম্প্রদায়ের হীন অবস্থার নিমিত্ত দুঃখ করিতেন। কমলাক্ষ তখন হুঙ্কার করিয়া বলিতেন, তোমরা স্থির হও, আমার প্রভু শ্রী নন্দনন্দন সত্তরই সর্বনয়নগোচর হইবেন। শুধু যে ভক্তগণকে উহা বলিয়া বুঝাইতেন তাহা নয়, আপনিও সেই সংকল্প করিয়া শ্রীকৃষ্ণ ভজন করিতেন। গঙ্গাজল আর তুলসী দিয়া শ্রী গোবিন্দের পাদপদ্ম পূজা করিতেন আর বলিতেন, প্রভু সত্তর আগমন করো, আর বিলম্ব করিও না। জীব তাহার অধোগতির শেষ সীমায় পৌঁছিয়াছে, তোমা বই তাহাদের আর উদ্ধারের উপায় নাই। এইরূপে স্তব করিতেন আর হুঙ্কার করিতেন। এই কমলাক্ষ মিশ্র পরিশেষে অদ্বৈত আচার্য নামে পরিচিত হন। ইহার বাড়ি শান্তিপুরে বটে, কিন্তু নবদ্বীপও আরেকটি বাড়ি ছিল এবং সেখানেই সর্বদা থাকিতেন। শ্রী নিমাই চাঁদের অগ্রজ শ্রী বিশ্বরূপ এই অদ্বৈত আচার্যের সঙ্গ পাইলেন। যখন বিশ্বরূপের বয়ঃক্রম আন্দাজ 10 বৎসর, তখন নিমাই অবতীর্ণ হন। এতদিন বিশ্বরূপ একা ছিলেন। তাহার ভ্রাতা কি ভগ্নী না থাকায় তাহার যত ভ্রাতৃস্নেহ লোকনাথকে সমর্পণ করিয়াছিলেন। এই লোকনাথ তাহার মাতুল তনয়, তাহার এক বয়সী। তাহার মাতামহ নীলাম্বরের নিবাস নবদ্বীপের বেলপুখুরিয়া নামক পাড়ায় ছিল। নীলাম্বরের 2 পুত্র, যজ্ঞেশ্বর ও হিরণ্য। লোকনাথ বিশ্বরূপের মাতুল পুত্র। 2 জনে অতিশয় প্রণয়, একত্র পর্যটন ও একত্র পঠন করেন। যখন নিমাই অবতীর্ণ হলেন, তখন বিশ্বরূপ আনন্দে পুলকিত হইয়া সূতিকাগৃহে গিয়া কনিষ্ঠকে কোলে করিলেন। বিশ্বরূপের রূপ ও গুণের তুলনা ছিল না। বুদ্ধি এত সতেজ যে অতি অল্প বয়সে সমস্ত শাস্ত্র অভ্যাস করিয়াছিলেন। ছোট ভাইকে প্রাণের অধিক ভালোবাসিতেন, কিন্তু দিবানিশি শাস্ত্র অভ্যাসে নিযুক্ত থাকায় তাহার প্রতি তত দৃষ্টি রাখিতে পারিতেন না। কাজেই নিমাইয়ের চাঞ্চল্য আরও বাড়িয়া যাইত। একে পিতা জগন্নাথ অকুলান সংসারে ব্যয় কুলাইবার নিমিত্ত সর্বদা বাড়ি ত্যাগ করিতে বাধ্য হইতেন, তাহাতে বিশ্বরূপ যেখানে থাকুন, কি টোলে কি বাড়িতে, কেবল পুস্তক লইয়া থাকিতেন। কাজেই নিমাইকে দেখিবার লোক কেহ ছিলেন না। কিন্তু দাদার নিকট নিমাই বড় নম্র থাকিত। দাদাকে যত সম্মান করিত, এমনকি পিতাকেও তত করিত না। ইতিমধ্যে বিশ্বরূপের শ্রী অদ্বৈত আচার্যের সহিত মিলন হইল। বিশ্বরূপকে দেখিয়া শ্রী অদ্বৈত ও তাহার সভাসদগণ বড় মুগ্ধ হইলেন। বিশ্বরূপও অদ্বৈতের সভায় বিশুদ্ধ ভগবত ভক্তির তত্ত্ব শুনিয়া বড় সুখ পাইলেন। তাহার পাঠের সঙ্গীগণের মধ্যে কেহ জ্ঞান, কেহ তন্ত্র, কেহ বা মায়াবাদ চর্চা করিতেন। এ সকলের আলোচনায় বিশ্বরূপ দিবানিশি ক্লেশ পাইতেন। তখন অদ্বৈতের সভায় শ্রীমদ্ ভগবত ভক্তির আলোচনায় অত্যন্ত আকৃষ্ট হইয়া সেইখানে সর্বদা থাকিতেন। যখন বিশ্বরূপ টোলে পড়িতেন, তখন অপরাহ্নে গৃহে থাকিতেন।
যখন অদ্বৈত সভায় প্রবেশ করিলেন তখন হইতে প্রায় দিবানিশি সেখানেই থাকিতে লাগিলেন। এমনকি বাড়িতে মধ্যাহ্নে খাইতে আসিতে মনে থাকিত না। মধ্যে মধ্যে শচী নিমাইকে অদ্বৈত সভা হইতে তাহার দাদাকে ডাকিয়া আনিতে পাঠাইতেন। যখন নিমাই অদ্বৈত সভায় দাদাকে ডাকিতে যাইত তখন সভাস্থ সকলে একদৃষ্টে নিমাইয়ের রূপ ও লাবণ্য দর্শন করিতেন। অদ্বৈত বলিতেন, এই শিশুটি আমার চিত্ত এরূপে কেন হরণ করে? জগন্নাথ মিশ্র দরিদ্র অন্য চিন্তায় বিব্রত থাকিতেন। বিশ্বরূপ দিবানিশি অদ্বৈত সভায় থাকিতেন। পিতা পুত্রে বড় একটা দেখাশোনা হইত না। এক দিবস রাজপথে বিশ্বরূপকে দর্শন করিয়া জগন্নাথ পুত্রের বিবাহ উপযোগী বয়স দেখিয়া তাহার বিবাহ দেওয়ার সংকল্প করিলেন এবং বাটি আসিয়া শচীদেবীর সহিত যুক্তি করিতে লাগিলেন। বিশ্বরূপ ইহা জানিতে পারিয়া বিষাদ সাগরে নিমগ্ন হইলেন। তাহার হৃদয়ে তখন বৈরাগ্যের উদয় হইয়াছে। বিবাহ করিয়া সংসারে আবদ্ধ হইবেন না, ইহা তখন স্থির করিয়াছেন। এদিকে তাহার গুরুজনের প্রতি ভক্তির ইয়ত্তা ছিল না। পিতা কি মাতা যদি তাহাকে বিবাহ করিতে আজ্ঞা করেন তবে সে আজ্ঞা লঙ্ঘন করিলে তিনি গুরুজনদ্রোহী হইয়া পতিত হইবেন। এমন স্থলে কি কর্তব্য? বিশ্বরূপ ভাবিলেন তাহার গৃহত্যাগ করাই শ্রেয়। অবশ্য গৃহত্যাগ করিলে সন্তান বৎসল মাতা পিতা মর্মাহত হইবেন, কিন্তু যদি তাহারা আপাতত দুঃখ পান পরিণামে তাহাদের মঙ্গল হইবে। কারণ শাস্ত্রে আছে যে, যে কুলে একজন সন্ন্যাসী হয়েন সে কুল উদ্ধার হইয়া যায়। আবার ভাবিলেন যে গৃহত্যাগ করিলে নিমায়ের উপায় কি হইবে? কে তাহাকে বিদ্যাশিক্ষা করাইবে বা কে তাহার তত্ত্বাবধান করিবে? তবে গৃহত্যাগ করিতেই হইবে, নতুবা সংসারে আবদ্ধ হইতে হইবে। তখন নিমায়ের কথা ভাবিতে ভাবিতে একটি কথা স্থির করিলেন। শচীদেবীকে ডাকিয়া বলিলেন, মা, একটি কথা আমার রাখিতে হইবে। নিমাই যখন বড় হইবে তখন তাহাকে এই পুঁথিখানি দিবে। বলিও, তোমার দাদা তোমাকে এই পুঁথিখানি পড়িতে দিয়াছে। মা অবশ্য আমার এই কথা রাখিবে। ইহাই বলিয়া শচীদেবীর হস্তে একখানি পুঁথি দিতে চাহিলেন। ইহাতে শচী অবাক হইয়া বলিলেন, তুমি তো নিজেই দিতে পারিবে। বিশ্বরূপ বলিলেন, যদি আমি দিতে পারি তাহা হইলে তোমায় দিতে হইবে না, কিন্তু মা, মরণ বাচনের কথা কিছুই বলা যায় না। অতএব মা, আমার এই কথাটি রক্ষা করিও। শচী অগত্যা উহা স্বীকার করিলেন ও পুস্তকখানি নিকটে রাখিলেন। বিশ্বরূপ ও লোকনাথ যদিও সমবয়স্ক, সমাধ্যায়ী ও পরস্পর ভাতৃ সম্পর্কীয়, তথাচ লোকনাথ বিশ্বরূপকে গুরুর ন্যায় শ্রদ্ধা করিতেন। ইহা বিচিত্র নহে, যেহেতু রূপে গুণে বিশ্বরূপ দেবতার ন্যায় ছিলেন। বিশ্বরূপ সন্ন্যাস করিবেন লোকনাথকে বলিলেন। লোকনাথও তদ্দণ্ডে বলিলেন যে বিশ্বরূপ যেখানে যাইবেন তিনি তাহার পশ্চাৎ ছাড়িবেন না। কাজেই বিশ্বরূপ লোকনাথকে সঙ্গে লইতে সম্মত হইলেন। বিশ্বরূপের বয়ঃক্রম তখন 16 বৎসর মাত্র, বালক বলিলেই হয়। লোকনাথ তাহার ছোট। এই দুইজনে রজনীতে জগন্নাথের বাড়িতে শয়ন করিয়া রহিলেন। শীতকাল, রজনী আন্দাজ 1 প্রহর থাকিতে দুইজনে উঠিলেন। সম্বলের মধ্যে একখানি গ্রন্থ সঙ্গে লইলেন। আঙিনায় আসিয়া নিদ্রিত মাতা পিতাকে প্রণাম করিলেন এবং নিমাইকে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সমর্পণ করিয়া দ্রুত পদে গঙ্গা অভিমুখে চলিলেন। অত রাত্রে পার হইবার কোনো উপায় ছিল না, সুতরাং বাম হস্তে পুঁথিখানি ঊর্ধ্ব করিয়া ধরিয়া অন্য হস্ত দ্বারা সাঁতার দিয়া গঙ্গা পার হইলেন ও সেই শীতকালে আর্দ্র বস্ত্রে পশ্চিমাভিমুখে চলিলেন। অতি অল্প দিনের মধ্যে একজন পুরী সম্প্রদায়ী সন্ন্যাসীর নিকট সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিলেন। নাম হইল শঙ্করারণ্য পুরী। বিশ্বরূপ যেই মন্ত্র গ্রহণ করিলেন, লোকনাথও তৎক্ষণাৎ তাহার অর্থাৎ বিশ্বরূপের নিকট মন্ত্র গ্রহণ করিয়া গুরুর দণ্ড কমণ্ডলধারী হইলেন।
সংসারে কখনো দুঃখের মুখ দেখেন নাই এমন দুজন তরুণ বালক এইরূপে দণ্ড কমণ্ডলধারী হইয়া অনন্ত পথের পথিক হইলেন।